Hello students, welcome back to Rainbow of Education. Today I am again back with a new video. আজ আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে। তোমরা যারা আর কিছুদিন পরে সেকেন্ড ইউনিট টেস্ট দেবে, ক্লাস 9 এর ছেলে মেয়েদের জন্য বলছি, ক্লাস 9 এর ইংলিশের সাজেশন আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত আছো তারা প্রত্যেকেই জানো কিভাবে এখান থেকে সাজেশন তোমরা কমন পাও। আজকে আমি চলে এসেছি আবারও তোমাদের সাথে সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের সাজেশন শেয়ার করতে। যারা চ্যানেলটির সাথে যুক্ত আছো তারা জানো প্রত্যেকেই যে আমাদের এই চ্যানেলে একটি গ্রামারের সিরিজ স্টার্ট হয়েছে। ক্লাস 9 এর যত টেক্সচুয়াল গ্রামার রয়েছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত গ্রামার, টোটাল ইংলিশ বলতে পারো, তোমরা এই চ্যানেল থেকে শিখতে পারবে। তাই যারা এখনো পর্যন্ত ভাবছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিনা, তাদের বলবো চ্যানেলটিকে আজই একবার ভিজিট করে নাও, দেখে নাও এখানে কি কি রয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। চলে যাব আমরা আজকের সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের সাজেশন পর্বে। তার আগে দেখে নিই যে তোমাদের টোটাল মার্কস কত থাকে। টোটাল মার্কস থাকে তোমাদের 40, টাইম থাকে তোমাদের 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে তোমাদের 40 মার্কসের আনসার করতে হয়। এবার চলো আমরা কোয়েশ্চেনের একবার প্যাটার্নটা দেখে নিই যে কত মার্কসের কি কি আসছে। সিন থাকে তোমাদের 10 মার্কস, আনসিন থাকে 10 মার্কস, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে থাকে 10 মার্কস, আর রাইটিং স্কিল থেকে থাকে 10 মার্কস। সিন তোমরা প্রত্যেকেই জানো তোমাদের যে গল্প কবিতা রয়েছে সেখান থেকে আসবে। আনসিন তোমাদের প্যাসেজ তুলে দেওয়া হবে, সেখান থেকে প্রশ্ন উত্তর যাবতীয় যা যা থাকবে করতে হবে। দেখে নি একবার চলো গ্রামার আর ভোকাবুলারি থেকে কি কি থাকছে। এই পোর্শনটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন। গ্রামারের কনসেপশন যদি ক্লিয়ার না থাকে তাহলে প্রচুর মার্কস চলে যায় কিন্তু এই পার্টিকুলার এই পার্টটাতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি কি থাকছে তোমাদের, আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের মধ্যে কল, মেক, পুট, ফল, ব্রেক, ব্রিং, টার্ন, গিভ, কাম, লুক। ফ্রেজাল ভার্ব যদি ভালো মতন শিখতে চাও চ্যানেলে একবার দেখে নেবে, প্রত্যেকটি ফ্রেজাল ভার্ব দারুণ ভাবে আলোচনা করা আছে। আর থাকছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এছাড়াও থাকছে ডিগ্রি চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তার মানে সেখানে কমপ্লেক্স থাকবে, কম্পাউন্ড থাকবে। সিম্পলে হয়তো সেন্টেন্সটা দিয়ে দিল, বললো কমপ্লেক্সে ট্রান্সফর্ম করো, বা হয়তো কমপ্লেক্সে সেন্টেন্সটা থাকবে তোমাদের বলে দেবে ট্রান্সফর্ম ইনটু সিম্পল সেন্টেন্স, বা হয়তো অ্যাফার্মেটিভ করতে দিল, নেগেটিভ করতে দিল, অ্যাসার্টিভ করতে দিল। ঠিক আছে, এই রকম এই সব কিছু থাকছে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখে নেব চলো যে রাইটিং স্কিলে তোমাদের কি কি থাকবে। এক একটা স্কুলে এক এক রকম করানো হচ্ছে, তার মানে রিপোর্ট, নোটিশ, লেটার, এইগুলো কিন্তু সবগুলোই মোটামুটি এইগুলো প্রত্যেকটা স্কুলেই থাকছে। প্যারাগ্রাফ রাইটিং, প্রসেস রাইটিং, এই দুটোও থাকছেই। তবে লেটারের মধ্যে এডিটোরিয়াল লেটারটা কিন্তু সব স্কুলে থাকছে না। আমি প্রত্যেকটি সাজেশন তোমাদের দিচ্ছি। প্যারাগ্রাফ রাইটিংও সমস্ত স্কুলে থাকছে না। রাইটিং স্কিলের মধ্যে রিপোর্ট, নোটিশ খুব ভালো মতন করতে হবে, প্রসেস রাইটিং খুব ভালো মতন করতে হবে, লেটার রাইটিংটাও খুব ভালো মতন রেডি করতে হবে। প্যারাগ্রাফ তো থাকছেই। এরপর আমরা দেখে নেব একবার চলো যে সিনে তোমাদের সিলেবাস কি কি রয়েছে। তোমাদের সিন পোর্শন থেকে ইউনিট টেস্টের সেকেন্ড ইউনিটে কি কি থাকছে, কি কি আসতে চলেছে। লেসন 5 থাকছে অল সামার ইন এ ডে, যেটা একটা প্রোজ। লেসন 6 থাকছে মাইল দ্য বেস্ট অন দ্য হিল, এটা একটা পোয়েম। লেসন 7 থাকছে টম লসেস আ টুথ, এটাও একটা প্রোজ। এবং লেসন 8 থাকছে হিজ ফার্স্ট ফ্লাইট, যেটা একটা প্রোজ। হিজ ফার্স্ট ফ্লাইট এবং অল সামার ইন এ ডে থেকে
বা টম লসেস এ টুথ, হিজ ফার্স্ট ফ্লাইটটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে আসার চান্স প্রবল। টম লসেস এর টুথটা থেকেও আসতে পারে। আমি এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে সিন থেকে আমি দেখছি যে বেশ কয়েকটি জায়গায় সিন থেকে লাইন তুলে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এগুলো ভালো করে করে নাও, কিন্তু আমি তোমাদের কোনো রকম কোনো প্যাসেজ তুলে দিচ্ছি না, বিকজ এক একটা স্কুল এক এক রকম কোয়েশ্চেন করে। তাই সিনে আমি হয়তো বলে দিলাম যে এই প্যাসেজ গুলো তোমরা পড়ে নেবে, এগুলো থেকে আসবে, সেগুলো থেকে হয়তো এলো না, বা কোনো স্কুলে এলো কোনো স্কুলে এলো না। তাই আমি তোমাদের সাজেস্ট করব বইটিকে, বুকটাকে তোমরা ভালো মতন পড়ো, প্রত্যেকটা লাইন পড়ো, কোয়েশ্চেন আনসার যখন তোমরা লিখবে খুব ভালো মতন কতটুকু অংশ লিখতে হবে সেটা খুব ভালো মতন বারবার পড়ে নিয়ে অভ্যাস করো। আনসিনও তোমাদের তাই, আনসিন তোমাদের প্যাসেজ তুলে দেওয়া হবে, সেই প্যাসেজ থেকে তোমাদের খুঁজে নিয়ে কজ এফেক্ট থাকবে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স থাকবে, কোয়েশ্চেন আনসার থাকবে, আবার সিমিলার মিনিং থাকবে যেটা তোমাদের নিজেদের বার করে লিখতে হবে। তাই আনসিন তোমরা বিভিন্ন রকম বই থেকে প্র্যাকটিস করো। আনসিন বা কম্প্রিহেনশন যেটাই বলি না কেন, এটা কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করে। যে যত বেশি আনসিন প্র্যাকটিস করবে সে কিন্তু একদম সড়বড় হয়ে যাবে ওই বিষয়টা। তাহলে সিন এবং আনসিন থেকে আমি কোনো স্পেসিফিক লাইন তুলে দিচ্ছি না, খুব ভালো মতন বই পড়বে এবং প্র্যাকটিস করবে। এবার আমরা দেখে নিই, চলো, যে রাইটিং স্কিল থেকে কি কি সাজেশন তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকেই জানো রাইটিং স্কিল কিন্তু এমন একটা পার্ট, যে পার্টে গিয়ে কিন্তু ছেলে মেয়েদের প্রচুর মার্কস চলে যায়। নিজে যাতে তোমরা লিখতে পারো, যাতে নিজেদের লেখার অভ্যাসটা হয়, নিজেরা যাতে বানিয়ে লিখতে পারো, সেগুলো কিন্তু আমার চ্যানেলে শেখানো হচ্ছে। তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা বুঝতে পারবে না, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, ইংলিশে কিন্তু আর কোনো অসুবিধা থাকবে না, তোমরা নিজেরা লিখতে পারবে, রাইটিং ভয় একদম চলে যাবে ইংলিশে। চলো দেখে নি তাহলে রাইটিং স্কিলের সাজেশনে কি কি রয়েছে। নাম্বার 1 দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার অন রেকলেস ড্রাইভিং। এডিটোরিয়াল লেটার গুলো খুব ভালো মতন প্র্যাকটিস করবে। একটা দুটো এডিটোরিয়াল লেটার তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু লেখাটা তোমরা বুঝতে পারবে, ফরম্যাটটা কিভাবে প্রত্যেকটা এডিটোরিয়াল লেটার স্টার্ট করতে হয়। স্টার্টিং পোর্শনটা কিন্তু সব এডিটোরিয়াল লেটারে প্রায় একই রকম। এরপর চলে যাচ্ছি নাম্বার 2, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ ইংলিশ ডেইলি ডিসক্রাইবিং দ্য হার্মফুল এফেক্টস অফ সাউন্ড পলিউশন অ্যান্ড ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এডিটোরিয়াল লেটার, এটা ভালো মতন রেডি করবে। আর এই ভিডিওর চলাকালীন তোমাদের বলে রাখি, কারোর যদি কোনো রাইটিং স্কিলের সাজেশনে প্রবলেম হয়, কারোর যদি মনে হয় যে এই লেটারটা আমার কাছে নেই, আমি পারবো না, কমেন্ট সেকশনে আমাকে একদম উইদাউট হেজিটেশন নির্দ্বিধায় জানাতে পারো, আমি অবশ্যই আনসার প্রোভাইড করব। আমি তোমাদের আনসারটা বলে দেব, লিখিয়ে দেব। দেখে নেব, চলো নাম্বার 3 কি রয়েছে। রাইট এ রিপোর্ট অ্যাবাউট আ বাস অর ট্রেন অ্যাক্সিডেন্ট। রিপোর্ট খুব ভালো মতন তৈরি করতে হবে, এগুলো সব হচ্ছে ফরম্যাট বেস। রিপোর্ট লেখার যে ফরম্যাট রয়েছে প্রত্যেকে সেটা প্র্যাকটিস করবে। যে যে বিষয়ের উপর রিপোর্ট বলছি সেগুলো কিন্তু একদম কমন পাবেই পাবে। নাম্বার 4 হচ্ছে রাইট এ রিপোর্ট অ্যাবাউট ব্লাড ডোনেশন ক্যাম্প। এটা নোটিশ হিসেবেও আমি পরে দিয়েছি, নোটিশ রিপোর্ট দুটোতেই ব্লাড ডোনেশন ক্যাম্প রেডি করবে। নাম্বার 5, রাইট এ রিপোর্ট অ্যাবাউট এ ফায়ার অ্যাটাক ইন মাল্টি স্টোরেড বিল্ডিং। নাম্বার 6 দেখে নেবো, চলো কি রয়েছে। রাইট এ রিপোর্ট অ্যাবাউট আ স্কুল ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিনের উপর একটা রিপোর্ট লিখতে হবে। স্কুলে একটা ম্যাগাজিন প্রকাশ হচ্ছে, যে মাসিক পত্রিকাগুলো বেরোয় সেগুলো নিয়ে রিপোর্ট। রাইট এ রিপোর্ট অন আ ম্যাজিক শো অর্গানাইজড ইন ইউর স্কুল।
Number 7. Number 8. Write a report about a science exhibition in your school. এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং। এটাও খুব ভালো মতন কিন্তু প্র্যাকটিস করতে হবে। নেক্সট হচ্ছে নাম্বার 9। রাইট এ রিপোর্ট অ্যাবাউট ফোনি সাইক্লোন। তোমরা প্রত্যেকে জানো ফোনি যে সাইক্লোনটা এসেছিল, একটা সাইক্লোনের উপর কিন্তু রিপোর্ট ভালো মতন রেডি করে রাখবে। Next, number 10. Write a letter to the headmaster of your school to organize the annual prize distribution ceremony. একটা লেটার আমি এখানে দিয়ে দিয়েছি, সেটা আগে আমি দিতে ভুলে গেছিলাম বা কিছু হবে, সেজন্য আমি লেটারটা পরে লিখে দিয়েছি। নাম্বার 11এও আরেকটা লেটার রয়েছে, দেখে নাও লেটারটা। রাইট এ লেটার টু ইউর ব্রাদার অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট। মর্নিং ওয়াকের ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক প্যারাগ্রাফ হিসেবেও দিতে পারে। এটাকে খুব ভালো মতন রেডি করে রাখবে। রাইট এ লেটার টু ইউর ব্রাদার অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক। নেক্সট আমরা দেখবো, চলো রাইটিং স্কিলের নেক্সট কি রয়েছে, নোটিস রাইটিং। নোটিস রাইটিং খুব সোজা। নোটিস রাইটিং এর ফরম্যাট ফলো করলে প্রত্যেকটি ছেলে মেয়ে কিন্তু অনায়াসে নোটিস রাইটিং লিখতে পারে। নোটিস রাইটিং এ আমি কি কি সাজেশন দিয়েছি দেখো। রাইট আ নোটিস অ্যাবাউট আ কালচারাল প্রোগ্রাম ইন ইয়োর স্কুল। নাম্বার 2, রাইট আ নোটিস অ্যাবাউট আ ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা আমি আগে বললাম, আমি রিপোর্টেও দিয়েছি। নাম্বার 3, রাইট আ নোটিস অ্যাবাউট অ্যান এডুকেশনাল এক্সকারশন বাই ইয়োর স্কুল। অর্গানাইজড বাই ইয়োর স্কুল বলতে পারো, তোমাদের স্কুল অর্গানাইজ করছে এরকম একটা এডুকেশনাল এক্সকারশনের ব্যাপারে নোটিস, এটাও ভালো মতন রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে রাইট এ নোটিস অ্যাবাউট আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইন ইয়োর স্কুল। ট্রি প্ল্যান্টেশন যে প্রোগ্রামগুলো হয় এনভায়রনমেন্ট ডেতে, তার উপর একটা নোটিস রাইটিং প্র্যাকটিস করে রাখবে। নাম্বার 5, রাইট এ নোটিস অ্যাবাউট আ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ইন ইয়োর স্কুল। নোটিস লেখা কিন্তু অন্য প্রত্যেকটা রাইটিং এর থেকে বেশ সহজ। নোটিস যারা লিখতে পারো না তারা আমাকে জানাবে, আমি তাহলে আমার চ্যানেলে স্পেসিফিক্যালি নোটিসের উপর একটা ভিডিও আপলোড করব, যেখানে তোমরা নোটিসটা একদম সহজে শিখে যাবে লিখতে। আর দেখবো চলো এরপর রাইটিং এ কি রয়েছে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইকো ক্লাব অফ ইয়োর স্কুল। নাও রাইট আ নোটিস ফর দ্য স্টুডেন্টস অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার। সেফ ড্রিঙ্কিং ওয়াটারের ওপর, যাতে প্রত্যেকের জলটা, পানীয় জলটা যাতে একদম পিওর খেতে পারে সেইটার জন্য সেটা নিয়ে তোমাকে নোটিস লিখতে হবে। এরপর দেখবো চলো কি রয়েছে। লেটার থাকছে। লেটারটা একটা লেটার, আমার এডিটোরিয়াল লেটার আমার মনে হলো এটা দেওয়াটা দরকার, সেজন্য আমি লাস্টে এটা দিয়েই শেষ করছি। Write a letter to the editor of a newspaper complaining about the price hike of the essential commodity. আমাদের এই যে এত জিনিসের দাম বাড়ছে, প্রত্যেকেই জানো কত জিনিসের দাম বাড়ছে, বাড়িতে মা বাবারা নিশ্চয়ই রোজ বলে। তো সেই জিনিসের দাম বাড়া নিয়ে একটা এডিটোরিয়াল লেটার, এটা কিন্তু খুব আসার চান্স রয়েছে, ভালো মতন প্র্যাকটিস করে নেবে। তাহলে আজকে আমার এখানে ভিডিওটা শেষ হচ্ছে। তোমাদের সাথে আমি ইংলিশের পুরো সাজেশন শেয়ার করলাম। কারোর কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু একদম মিসকে সব সময় সাথে পাবে। তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে, তাহলে অবশ্যই আমি সেই বিষয়টা তোমাদের সাথে ডিসকাস করব। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি, আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট করব একটা করে লাইক এবং প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে রেনবো অফ এডুকেশনটা চলে যায়, প্রত্যেকে যাতে শিখতে পারে, প্রত্যেকে যাতে এখান থেকে হেল্পফুল হতে পারে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।